আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুখে শান্তিতে আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমাদের প্রতিদিনের পারিবারিক জীবন, আমাদের সুখ শান্তির কেন্দ্রবিন্দু স্বামী-স্ত্রীর সম্পর্ক। অনেকেই সম্পর্ক ভেঙে যায় শুধুমাত্র দায়িত্ব না জানার কারণে। আবার অনেক পরিবার টিকে থাকে শুধু একটু ধৈর্য, ভালোবাসা এবং ইসলামের নির্দেশন মেনে চলার কারণে। তাই আজ আমরা বিস্তারিত আলোচনা করব স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব, ইসলামিক দৃষ্টিভঙ্গিতে একটি বাস্তবমুখী বিশ্লেষণ। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আজকের আলোচনা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের প্রতিটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করে। চলুন এবার শুরু করা যাক আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব এবং ইসলামিক দৃষ্টিভঙ্গিতে পূর্ণাঙ্গ যে বিস্তারিত রয়েছে তা হচ্ছে, বিবাহ হলো মানুষের জীবনে এক মহান নিয়ামক। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এই এক আয়াতে স্বামী স্ত্রীর সম্পর্কের রূপ, সৌন্দর্য, উদ্দেশ্য সবই স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা। বিবাহ কেবল শারীরিক সম্পর্ক নয়, এটি মানসিক, আত্মিক, সামাজিক ও আধ্যাত্মিক সম্পর্ক। আর এই সম্পর্ক টিকে রাখার জন্য আছে কিছু পারস্পরিক দায়িত্ব। আজ আমরা সেই দায়িত্বগুলো একে একে আলোচনা করব। স্বামী স্ত্রীকে সম্মান করবে, স্ত্রী স্বামীকে সম্মান করবে। সম্পর্কের ভিত্তি হচ্ছে সম্মান। স্বামী স্ত্রীকে ছোট করবে না, অপমান করবে না, কটু কথা বলবে না। নারীকে সম্মান করতে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। অন্যদিকে স্ত্রী স্বামীরও মান সম্মান বজায় রাখবে, তার সামনে বা পিছনে তাকে হেয় করা হারাম। এখানে স্বামী স্ত্রীর সম্পর্কটিতে টিকে থাকে ভালোবাসায়। ইসলাম শুধু দায়িত্ব দেয়নি, দিয়েছে অনুভূতি ও আচরণের নির্দেশন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, হাসি তামাশা করেছেন। তিনি বলেন, নারীদের সঙ্গে ভালো আচরণ করো। ভালোবাসা প্রকাশ করতে লজ্জা পেলে সম্পর্ক শুকিয়ে যায়। সুতরাং কথা দিয়ে, আচরণ দিয়ে, সময় দিয়ে, হাসি মুখ দিয়ে একজন আরেকজনকে ভালোবাসা প্রকাশ করা পারস্পরিক দায়িত্ব। এদিকে ইসলামের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। আল্লাহ বলেন, পুরুষরা নারীদের অভিভাবক, কারণ তারা তাদের উপর ব্যয় করে থাকে। সূরা নিসায় 34 নম্বর আয়াতে হাদিসটি বর্ণিত। স্বামীর দায়িত্ব হলো খাবার, পোশাক, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেবে। অন্যদিকে স্ত্রী অযথা অতিরিক্ত দাবি করে স্বামীকে কষ্ট দেবে না, একজন অপরজনের অবস্থার প্রতি সহানুভূতিশীল হবে। এরপরে যে গৃহ পরিচালনা সহযোগিতা করে, স্ত্রী গৃহকর্ম দেখাশোনা করবে, এটি তার দায়িত্ব এবং অর্থ। কিন্তু এর মানে এই নয় যে স্বামী কিছুই করবে না। নবী নিজেই ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করতেন। তাই স্বামী সাহায্য করবে, স্ত্রী স্বামীর দায়িত্ব সহজ করবে। কেউ কারো কাজকে হেয় করবে না। যে পরিবার সহযোগিতা আছে সে পরিবারের শান্তি থাকে। ন্যায় বিচার দেখতে গেলে স্বামী একতরফা কঠোর আচরণ করতে পারবে না, স্ত্রী স্বামীর প্রতি অবিচার করতে পারবে না। ইসলাম ন্যায্যতার উপর জোর দেয়। হাদিসে এসেছে, স্ত্রীদের প্রতি ভালো আচরণ করো এবং ন্যায় বিচার করো। রাগের সময় চিৎকার, গালি, মারধর এসব সম্পূর্ণই হারাম। রাগ উল্টে নীরব থাকা, অজু করা, জায়গা বদলানো, এগুলো হচ্ছে সুন্নত। এরপরে দাম্পত্যের অধিকার পূরণের যে বিষয়টি রয়েছে, শারীরিক সম্পর্ক দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ইসলাম বলে, স্বামী স্ত্রী অধিকার পূরণ করবে, স্ত্রী স্বামী অধিকার পূরণ করবে। একে অপরের কষ্ট দিয়ে দীর্ঘদিন দূরে থাকা ঠিক নয়। আল্লাহ এই সম্পর্কে হালাল এবং বরকতপূর্ণ করেছেন। এতে ভালোবাসা বৃদ্ধি পায়, সম্পর্ক শক্তিশালী হয়। স্বামী স্ত্রী গোপন কথা কখনো কাউকে বলবে না, স্ত্রী স্বামীর ব্যক্তিগত বিষয় প্রকাশ করবে না। হাদিসে বলা হয়েছে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে স্বামী স্ত্রীর গোপন কথা প্রকাশ করে। মুসলিম শরীফে রয়েছে, গোপনীয়তা নষ্ট হলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ধর্মীয় ব্যাপারে স্বামী স্ত্রী দুজনেই নামাজের উৎসাহ দেবে, কোরআন শেখাবে, ভুল করলে বুঝিয়ে বলবে, সন্তানদের ইসলামী মূল্যবোধে করে তুলবে। একজন অন্যজনকে আল্লাহর দিকে টেনে নেবে, দূরে ঠেলে দেবে না।
আসলে দাম্পত্য জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য পারস্পরিক জান্নাতকে পথে সাহায্য করা। মানুষের মাঝে ভুল ত্রুটি স্বাভাবিক, তাই দুজনেই ক্ষমাশীল হবে। একজন ভুল করলে অন্যজন মুখ ফিরিয়ে নেবে না। ইসলাম ক্ষমাকে শ্রেষ্ঠ গুণ বলেছেন। যেখানে ক্ষমা আছে সেখানে আল্লাহর রহমত নেমে আসে। বাড়ির সব বড় সিদ্ধান্তে স্বামী স্ত্রী দুজনেই পরামর্শ করবে। নবী তার স্ত্রীদের মতামত অনুসরণ করেছেন। এতে বোঝা যায় স্ত্রীর পরামর্শ অমূল্য। এটি পরিবারকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে। এরপরে বাড়ির পরিবেশ এমন হওয়া উচিত যেখানে ফিরে এসে স্বামী স্বস্তি পায়, যেখানে স্ত্রী নিরাপদ ও সুখী বোধ করে। চাপ, দুশ্চিন্তা, ক্লান্তি এসবের জন্য পরিবারে শান্তির স্থান। স্বামী স্ত্রীর বাবা মাকে সম্মান করবে, স্ত্রীও স্বামীর পরিবারকে সম্মান করবে। পরিবার নিয়ে টানাপোড়েন হলে সম্পর্ক দুর্বল হয়ে যায়। সন্দেহ শয়তানের ফাঁদ, সন্দেহ যদি বাড়ে তো সম্পর্ক ততই ভেঙে যায়। ইসলাম বলে সন্দেহ থেকে বেঁচে থাকো, বিশ্বাসী সম্পর্কের ভিত্তি। খারাপ ভাষা, খিটখিটে আচরণ পরিবারকে ধ্বংস করে দেয়। সুন্দর কথা দিয়েও কঠিন সমস্যাও সহজ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মমতাময় আচরণ ইমানের অঙ্গ। তাই হাসিমুখে কথা বলা, কৃতজ্ঞতা প্রকাশ করা, অপমান এড়ানোর এসব দাম্পত্য দায়িত্বের অংশ। সর্বশেষে স্বামী স্ত্রীর সবচেয়ে বড় দায়িত্ব হলো একজন অন্যজনের আধ্যাত্মিক সঙ্গী হওয়া, পরস্পরকে দোয়া করা, উপদেশ দেওয়া, ভালো পথে এগিয়ে নেওয়া। এগুলো সম্পর্ক আধ্যাত্মিক সৌন্দর্য দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর দেওয়া একটি পবিত্র আমানত। এই প্রসঙ্গে রক্ষা করতে হলে দুজনেই একই পথে হাঁটা দরকার। ভালোবাসা, সম্মান, ধৈর্য, ক্ষমা, সহযোগিতা এগুলোই পরিবারকে টিকিয়ে রাখে। যে পরিবারে ইসলাম আছে সে পরিবারে শান্তি আছে, আর যে পরিবারে শান্তি আছে সে পরিবার দুনিয়া ও আখিরাতে সফল। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আলোচনা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আপনাদের সমর্থনই আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আল্লাহ আমাদের সকলকে সুন্দর দাম্পত্য জীবন দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।